সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর এক এক করে পরিবর্তন হতে থাকে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্থাপনার নাম ভেঙে ফেলা হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি সারা দেশে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। যদিও এখনো দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এরই মধ্যে পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাতবদল হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোটও কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের ৭ মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে। ব্যাংক সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নতুন নোটগুলো ছাড়বে সেগুলো নতুন করে ছাপানো হবে না। পূর্বে ছাপানো টাকাই বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এই মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে। ছাপানো এই নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।